রাজ্যের হাই ভোল্টেজ কেন্দ্রগুলির মধ্যে অন্যতম হচ্ছে নন্দীগ্রাম। ভবানীপুর ছাড়াও এই কেন্দ্র থেকে লড়ছেন বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। আর একই দিনে যদি এখানে নির্বাচনী প্রচারে মুখোমুখি হন শুভেন্দু ও অভিষেক, তা যে আলাদা মাত্রা পাবে তা স্বাভাবিক। দুই হেভিওয়েটের প্রচারকে ঘিরে দিনভর চলল উত্তেজনার পারদ। নন্দীগ্রামের রেয়াপাড়ায় ছিল শুভেন্দু অধিকারীর জনসভা। এই সভা থেকে মমতা বন্দ্যোপাধ্যায় ও তৃণমূলকে নিশানা করে সুর চড়ালেন। তার সাফ কথা, 21-এর পর 26-এও নন্দীগ্রামে মানুষের আশীর্বাদ নিয়ে জিততে চলেছেন। সেই সঙ্গে রাজ্যের শাসক দলের পরাজয় এখন সময়ের অপেক্ষা। পান্তা খাওয়া ছেলে আমাকে হারাতে এসেছিলেন, অনেক গল্প স্বপ্ন দেখিয়ে গেছেন, পা ভাঙেনি, ভালো পায়ে ব্যান্ডেজ জড়িয়ে নাটক করেছেন, বাংলাকে টুপি পরিয়েছেন, নন্দীগ্রামের লোক টুপি পরেনি। এবারে আমি ভবানীপুরে গেছি, মোদিজি পাঠিয়েছেন আপনারা নন্দীগ্রামের দায়িত্বটা নেবেন, আমি ভবানীপুরের দায়িত্বটা নিলাম। নন্দীগ্রাম কেন্দ্রে এবার তৃণমূল প্রার্থী করেছে শুভেন্দু অধিকারী ঘনিষ্ঠ পবিত্র কলকে। কর্মী সভা করার পাশাপাশি প্রার্থীর সমর্থনে বড়াচিড়া হাই স্কুল মাঠে একটি সভা করেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। সেই সভামঞ্চ থেকে বিজেপিকে গুনে গুনে 6 গোল দেবেন বলে চ্যালেঞ্জ ছুড়ে দিলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক। অন্যান্য রাজনৈতিক দল বলে প্রতিশ্রুতির কথা, আর আমরা বলি প্রতিজ্ঞা, শপথ। দিদির প্রথম শপথ, যতদিন বাংলায় মামাটি মানুষের সরকার থাকবে, মায়েরা, দিদিরা, বোনেরা প্রতি মাসের 1, 2, 3 তারিখের মধ্যে যেভাবে লক্ষ্মীর ভান্ডার পাচ্ছেন আজীবন পাবেন, কেউ আটকাতে পারবে না। প্রথম শপথ। তৃতীয় শপথ, বাংলার যত ঘর, পরিবার, বাড়ি রয়েছে প্রত্যেকটা বাড়িতে আগামী 5 বছরের মধ্যে নলবাহিত পরিশ্রুত পানীয় জলের ব্যবস্থা আমাদের রাজ্য সরকার করবে। তৃতীয় শপথ, হাসপাতালে যেতে আসতে লোকজনের অসুবিধা হয়, রাজ্য সরকার ক্যাম্প করে দুয়ারে চিকিৎসার ব্যবস্থা করবে, যেভাবে দুয়ারে সরকারের ক্যাম্প করেছে, যাতে স্বাস্থ্য পরিষেবা মানুষের বাড়িতে পৌঁছায়। রাজ্য রাজনীতিতে শুভেন্দু অভিষেক লড়াই নতুন কিছু নয়, আর এই লড়াইয়ে শেষ হাসি হাসবে কে, 4 মে পর্যন্ত করতে হবে অপেক্ষা। নিউজ টাইম।